তুমি এত রাতের বেলা আমাকে গ্রাম ঘুরে দেখানোর জন্য কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবারে, আস্তে, আমরা যাত্রা দেখতে যাব। কি যাত্রা? যাত্রা? যাত্রা কি? যাত্রা কি গো, তুমি তো আবার বিদেশে থাকো। আরে যাত্রা হইলো নাটকের মতো, ওইখানে পরিবার ডান্স করে, কি যে মজা, অনেক মজা। চাই চাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি তো টাকা পয়সা নিয়ে আসিনি। আচ্ছা একটা কাজ করো, তুমি ওয়েট করো, আমি জাস্ট যাবো আর আসবো। আরে দাঁড়াও, কই যাও? তুমি কি বোকা নাকি? গ্রামে যাত্রা ফাত্রা দেখতে টাকা পয়সা লাগে না। টাকা লাগে না? না। ও কিন্তু আমি যদি শুনে নিই বোকা দেখ। আরে ধুর, মামা জানলে না বকা দিবে, কি বলো এগুলা? কিন্তু না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে? সব সময় তো ঠিক বেঠিকের হিসাব করতে হয় না, বুঝছো? আচ্ছা বাদ দাও, তুমি গেলে যাও না, গেলে আমি গেলাম। আরে আজব ব্যাপার, আমি কি তোমাকে না করেছি নাকি যে আমি যাবো না? চলো। কি ব্যাপার? তোমরা দুজন কি পরামর্শ করতেছো? হ্যাঁ, যাও, আমরা কি পরামর্শ করতেছি ওটা ওরা বলা যাবে? কিন্তু তুমি কেমন কথা বললা? আরে আজব ব্যাপার, আমরা কি পরামর্শ করতেছি এটাও জানলে সমস্যা কোথায়? ব্যাপারে সমস্যা আছে, ও যদি জানে যে আমরা যাত্রা দেখতে যাইতেছি তাহলে ও আমাদের সাথে যাবে। তুমি আবার যাত্রা বলে যাইবা? তোমার মনে নয় ওই দিন যে আব্বা তোমার ইচ্ছা মতো ছেঁচা মারছিল? কি বলছ তুই এগুলা? আরে কি মিথ্যা কথা, কিসের ছেঁচা? আন্দাজ উল্টা পাল্টা কথা বলে, একটা দিব কিন্তু, চুপ থাক। আমি উল্টা পাল্টা কথা কই না, নিজের ইচ্ছা মতো ছেঁচা মারছিল, সবাই জানে, সবাই সাক্ষী আছে। আচ্ছা শুনো, কয়দিন পরে বিয়ে, এই কোলার লাগার বিয়ে ঠিক হয়েছে, খুব ডেঞ্জার, এই জন্য ওরা নিয়ে যাওয়া যাবে না, তাহলে মনে করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। হ্যাঁ, আর শোনো, মামা জানলে যেহেতু বকাঝকা করে, তুমি কিন্তু মামাকে জানিও না, আমরা জাস্ট যাবো আর আসবো। কেমন? চলো, চলো। এই ধরো ধরো ধরো, আবার কি? যাত্রায় যাওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি চাও আমি একটা কাজ করতে পারি। কি কাজ? উম, ওই যে ওই যে দেখতেছো না খেজুর গাছ, ওইখানে আমরা আমেরিকান বিদেশি বাবুরে নিয়ে খেজুরের রস চুরি করবো। এইটা তো বুদ্ধি খারাপ না রে, গুড আইডিয়া। আমি তো ভাবছি তোর মাথায় কিছু না, তোর মাথায় তো ভালো গিলো আছে রে। চলো আমরা যাই ওই খেজুর রস চুরি করতে। আরে ঠান্ডাকার কাজ, এভাবে চুরি করে খাওয়াটা কি ঠিক হবে? এই বাবারে, ওইটা আমাদের চাচার গাছ, যদি কেউ চিল্লানি দেয় ইচ্ছা মতো একটা ছাইরা দৌড় দিব আমাদের পিছনে পিছনে। সেটা না হয় দিলাম, কিন্তু নিজেদের চাচার গাছ এখান থেকে চুরি করে খেতে হবে কেন? আর এইখানেই তো মজা, খেজুর রস চুরি করে খাওয়ার কি যে মজা, এটা তুমি না খাইলে একবার বুঝবা না, চলো তাইলেই বুঝবা। ও, খেজুরের রস চুরি করে খেলে বুঝি বেশি মজা, তাই না? এত কথা যদি বুঝাইতে হয়, চলো তখন চলো। চুরি করে খেলে বেশি মজা না? আচ্ছা তোরা যেগুলা করতেছোস, কাছে উঠবে কে? কে উঠবো মানে? আমাকে আমেরিকান বাবু উঠবো, আমরা তো অনেকবারই উঠছি। এইবার আমেরিকান বাবু উঠটা দেহ গ্রামের মজা কেমন। আরে দূর, ও পারবে না, ও তো নিজে একটা পোল্ট্রি মুরগি। হ, তা ঠিক, এই পোল্ট্রি দিয়া কোনো কাজ হইব না। সবসময় আমাকে এভাবে ইনসাল্ট করে কথা বলো কেন? হ্যাঁ, আমি গাছে কি উঠতে পারি না? আমি অনেক গাছে উঠেছি, আমি উঠবো গাছে, কোনো প্রবলেম নেই। সত্যি উঠতে পারবা? 100%। কি কয় ভাই? এই গাছে ওটা কোনো বিষয় হলো নাকি? এক চুটকির ব্যাপার, উঠে উঠে যাবো। আমারও মনে হইতেছে পারবে। আচ্ছা চল, আল্লাহ নামে উঠো। আচ্ছা তাহলে কাজ করো, তুমি তাড়াতাড়ি গাছে উঠটা যাও, ওইটা খেজুরের কলসি নিয়ে টপ করে নিচে পড়ে যাও। সরি সরি, মানে গাছ থেকে নাইমো, বুঝছো? ঠিক আছে, তাহলে উঠি না? আসো 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 আসো। আমি পারি যাও। উঠবো কিভাবে? আরে বুঝো না, আস্তে আস্তে। আরে বাবা, খেজুরের রস নিতে গেলে তুই একটু একটু কাটা বিঁধবই, সমস্যা কি? আস্তে আস্তে, লোকজন হাই পড়বো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমি সরি, আমি আসলে বুঝতে পারি না এত কিছু হয়ে যাইব। আমি ভাবছিলাম তুমি আমার পা ভাঙছো, তাই তোমার গাছে উঠাইয়া আমি একটা শিক্ষা দিব, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই
যে তোমার পাটা ভাঙ্গা যাইবো। আমি সরি। এই দুধটুকু কি আমার জন্য নিয়ে এসেছো? নাও। আচ্ছা, আমি কি তোমাকে কিছু বলেছি? না, কিন্তু তোমার লেগা আমার অনেক কষ্ট হইতেছে। আমার জন্য কষ্ট পাওয়ার কি আছে? শোনো, তুমি তোমার বরের জন্য কষ্ট পেও, তাহলে তোমার বর অনেক খুশি হবে। তুমি কি আমার লগে মজা করতেছো? ছি ছি, আমি তোমার সাথে মজা করব কেন? আজ বাদে কাল তোমার বিয়ে, এটা কি মিথ্যে কথা? তাহলে আমি ফান করছি কিভাবে? ওর ভাল লাগে না। কি ভাল লাগে না? আমি এখন বিয়েটা করতে চাই না, আমি আরো অনেক দূর পড়তে চাই। তাহলে এই কথাটা তুমি মামাকে বলছো না কেন? কোনো লাভ নাই। চেয়ারম্যান কাকা কইছে তার ছেলের লগে যদি আমার বিয়া দেয় তাইলে উনি আর চেয়ারম্যানে দাঁড়াইবো না, এইবার নাকি আব্বার এই চেয়ারম্যান বানাইবো। যার কারণে তার লম্পট ছেলের লগে আব্বাই আমার বিয়া দিতেছে। লম্পট? হ, মেয়ে করে না অনেক আজে বাজে কথা কইছে, জেলও খাটছে। ও মাই গড, কি বলছো তুমি এসব? আব্বারে আমি যতবার না করছি আমি এই বিয়েটা করতে চাই না, আব্বা আমার ততবার কইছে ছেলেরা এই বয়সে একটু একটু এমন করেই, বিয়ার পর সবকিছু ঠিক হয়ে যাইব। আব্বা আমার কোনো কথা শুনতে চায় না, আমি রাজি না থাকলে আমার নাকি জোর করে বিয়া দিয়ে দিব। এইটা কেমন কথা? মানে বললেই কি বিয়েটা হয়ে যায় নাকি? এটা কি এখনো সেই আদিম যুগ আছে নাকি যে বললাম জোর করলাম আর বিয়েটা হয়ে গেল? লাভ নাই, আব্বার কাছে ক্ষমতাই সব। আব্বা চেয়ারম্যান হওয়ার লেগা সব কিছু করতে পারে, নিজের মাইয়ার সুখের কোনো মূল্য নাই তার কাছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি মরে যাইতাম। এসব বলো না, সো স্যাড। আচ্ছা শোনো, তুমি টেনশন করো না, আমি তো আছি তাই না? এই যে আমি তোমাকে কথা বলছি, যেভাবেই হোক এই বিয়েটা আমাকে ক্যান্সেল করতেই হবে। তুমি টেনশন করো না। সত্যি? আচ্ছা তাইলে তোমার পায়ে এখন আমি মালিশ করে দিই। না ইটস ওকে, আই এম ফাইন, ঠিকঠাক আছি। আর না না, কি কি ওকে, হ্যাঁ এই পায়ে ব্যথা পাইছো না, তারা মালিশ করে দিই। কেন কোন পায়ে ব্যথা? দেখি দেখি দেখি। ইটস ওকে, আমি ঠিক ছিলাম কিন্তু। মালা মালা দেখি দেখি, এই পায়ে ব্যথা না? দাঁড়াও, দাঁড়াও। উফ, আস্তে আস্তে আস্তে।